চেয়েছেন আপনি বিতর্কিত বিষয়গুলো লাইভ করেন না কেন, আল হাদিসদের কাছে থাকার জন্য কিনা। ভাই ওলিউল্লাহ আরমান, জাযাকুমুল্লাহ খের, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। দেখুন, বিতর্কিত বিষয়গুলোকে এক কথায় সমাধান দেওয়া যায় না, এটা হলো প্রথম কথা। আমরা লাইভে ছোট ছোট প্রশ্ন উত্তর সাধারণত দিয়ে থাকি, অনেক বেশি মানুষের প্রশ্ন আসে, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমাদের লাইভের একটা মূল উদ্দেশ্য হলো একেবারে সাধারণ যে সমস্ত ভাই বোনেরা আছেন যারা ইসলামের মৌলিক অনেক বিষয় সম্পর্কে হয়তো জানেন না, ছোটোখাটো তাদের জানা বিষয় আছে, সেগুলো আমরা উত্তর দিয়ে থাকি। আমাদের অনেক ভাইরা আছেন যারা চান যে তাদের প্রশ্নগুলোর উত্তর দেই তাদের জানার জন্য না, তারা মানুষকে জানাইতে চান, নিজেদের জানার জন্য প্রশ্ন করেন না, সেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এক, দ্বিতীয়ত হলো যে সমস্ত প্রশ্নগুলো বিতর্কিত থাকে সে সমস্ত বিতর্কিত প্রশ্নের উত্তর ইয়েস অর নট বা এক লাইন দুই লাইনে দেওয়া কঠিন, সম্ভব না। যদি দিতে যাই তাহলে সেক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হবে। আমরা যথাসম্ভব চেষ্টা করি এই ধরনের বিষয়গুলোর জন্য আলাদা ক্লিপ করার জন্য অথবা অন্য সময় দেওয়ার জন্য, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো সব বিতর্কিত বিষয়ের সমাধান যে আমি দিতে পারবো এটা তো জরুরি না, আমি তো সব জানতা নই। বরং বিতর্কিত বিষয়গুলো, বেশিরভাগ বিষয়গুলো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমার এলমি দৌড় এতটা নাই যে কোনো বিতর্কিত বিষয়ে আমি একটা সমাধান টেনে দিতে পারবো, আমি একটা বিশদ আলোচনা করে দিতে পারবো। অনেক বিতর্কিত বিষয় আছে যেগুলোর জন্য প্রচুর পড়াশোনা করা দরকার, প্রচুর পড়াশোনা করে তারপরে কথা বলা দরকার, যার কারণে সেই সুযোগও আমাদের সবসময় যে হয়ে ওঠে তা নয়। তো এই সব বিষয়গুলোকে আমরা সামনে রাখি। আবার সেই সাথে আরেকটা বিষয় হলো যে সবার যে প্রশ্ন নজরে আসে তাও নয়, এক একটা লাইভে দেখা যায় 8-9 হাজার 10 হাজার প্রশ্ন আসে। আমরা একবার হিসেব করেছি যে টানা কয়েকদিন, রাত 24 ঘন্টা কয়েকদিন আমরা যদি প্রশ্নের উত্তর দিই তাহলে একটা লাইভের উত্তর দিয়ে শেষ করা সম্ভব হবে। তো যার কারণে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া, সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া তো দূরের কথা, বরং শতকরা 5% প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না। অতএব এটা মনে করার কোনো কারণ নাই যে আপনার প্রশ্নের উত্তর আমরা এড়াচ্ছি কেন কাউকে খুশি করার জন্য। দেখুন, কারোর অন্তরে আমরা যদি হাত দিতে যাই তাহলে জটিল। আমাদের অডিয়েন্স সব রকমের মানুষ থাকেন, কট্টর হানাফি যেমন আছেন, কট্টর আহলে হাদিস যেমন আছেন, কট্টর জামাত ইসলাম যেমন আছেন, কট্টর সুন্নি বেরিলবি যেমন আছেন, সব ধরনের মানুষ আছেন। প্রত্যেকে চান তার প্রশ্নের উত্তর দেই, এবং তার প্রশ্নের উত্তর তার জানার জন্য দেই তা নয়। তার প্রশ্ন উত্তর হলো তিনি চান তার মতের সপক্ষে উত্তর নেওয়ার জন্য। আমরা এখানে একেবারে সহজ সরলভাবে সাধারণ মানুষের জিজ্ঞাসাগুলোকে তুলে আনার চেষ্টা করি। বিধায় আপনার বিশেষ কাউকে খুশি করার কোনো প্রয়োজন আমাদের নাই, আলহামদুলিল্লাহ। আর কাউকে খুশি করে কি হবে, কি লাভ হবে, আমরা অন্তত এটাকে কোনো প্রয়োজন মনে করি না যে কোনো গ্রুপ খুশি হলে আমাদের কোনো লাভ হবে। আমাদের উপরে কেউ খুশি না, আমাদের উপরে সবাই অসন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর সে অসন্তুষ্টিটাকে আমরা খুব সাদরে গ্রহণ করছি আল্লাহর জন্য। কারণ আমরা বিশেষ কারোর হয়ে একেবারে আপনার কারোর দালালি যেটাকে বলি আমরা, এরকম কোনো দালালি করার কোনো প্রয়োজন অন্তত আমাদের নেই, আলহামদুলিল্লাহ। মানুষ দালালি করে একটা প্রয়োজনের ভিত্তিতে, কোনো একটা স্বার্থ থাকে, আলহামদুলিল্লাহ। কোনো স্বার্থ আমাদের নাই, কোনো ঠেকাও নাই, কোনো প্রয়োজনও নাই। আমরা কোনো সুন্নাহর কথা বলি, ইসলামের কথা বলি, মুসলিমদের মধ্যে ঐক্য এবং সম্প্রীতি যতটা তৈরি হয় সে চেষ্টাটা আমরা করে যাই। তো আপনি এমডি ওলিউল্লাহ আরমান ভাই, আমি যদি আপনি ওলিউল্লাহ আরমান বলতে যেই পলিটিশিয়ান, ইসলামিক পলিটিশিয়ান, আপনি যদি সে ওলিউল্লাহ আরমান ভাই হয়ে থাকেন তো আপনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, আপনি একজন আলেম মানুষ সেই জায়গা থেকে। অতএব আপনার এই প্রশ্নটি আমাকে বেশ মার্ক করে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হলো যে প্রশ্নগুলো আমি সরাসরি দেখি না, এগুলো আমাকে প্যানেল থেকে পাঠানো হয়, আমাদের প্যানেলে লোকজন থাকে তারা পাঠানো হয়, তো মার্ক করে দেওয়া হয়েছে। আপনার প্রশ্ন উত্তর আমি দিলাম, আশা করি আপনি পরিষ্কার হয়েছেন। একই প্রশ্ন আমাদের কিছু আহলে হাদিস ভাইদেরও থাকে যারা খুব বেশি কট্টর, তারা মনে করেন যে অনেক প্রশ্ন উত্তর দিচ্ছি না হানাফিদের খুশি করার জন্য, যেমনটি আপনি বলছেন যে আহলে হাদিসকে খুশি করার জন্য অনেক প্রশ্ন উত্তর দিচ্ছি না। আমরা আশা করি আমার আলোচনা থেকে আপনি আপনার উত্তর পেয়েছেন যে আমরা এখানে কোনো আদালত খুলে বসি না, যে বিতর্কিত বিষয়গুলো সমাধান করতে বসি না। আমরা এখানে একেবারে সাধারণ মানুষের জন্য বলছি। ঝগড়াঝাটি ফেসবুকে তো প্রচুর হয়, একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা, একে অন্যের বিরোধিতা করা, প্রত্যেকে যার যার বল, চিন্তা, মত, আদর্শ এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, লড়াই বহু হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষের একেবারে সাধারণ জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য যথাসম্ভব। এর পরেও যে আমাদের ভুল হচ্ছে না তা না, প্রচুর পরিমাণ ভুল হচ্ছে। প্রতিনিয়ত আমরা সেগুলোকে সংশোধন করছি আর চেষ্টা করছি যথাসম্ভব আমরা সাধারণ মানুষের প্রয়োজনগুলোকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মেটানোর জন্য। এটা শর্ট, আপনারা যারা নিয়মিত প্রোগ্রাম দেখে থাকেন তারা জানবেন যে আমরা এখানে কত দ্রুত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে
এত দ্রুত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি যে 1 ঘন্টায় আমরা প্রায় 100-র উপরে প্রশ্ন দিই, উত্তর দিই। তার মানে 1 মিনিটে 2টার বেশি প্রশ্নের উত্তর আমরা অনেক সময় দিই। 2টা বেশি প্রশ্ন উত্তর দিতে হলে কয়টা কথা বলা যায় সেটা আপনার জানার কথা। অতএব এখানে আপনি বিতর্কিত বিষয়ের সমাধান আশা করবেন এবং আপনার যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার বিবাদপূর্ণ বিষয়কে আমরা 30 সেকেন্ডে 20 সেকেন্ডের সমাধান দিয়ে দিব, সেটা আমার মনে হয় কোনোভাবে যৌক্তিক না। আপনি বলবেন তাহলে পরে অন্য ক্লিপের মাধ্যমে করেন। মাঝে মধ্যে যে করি না তা না, 2-4টা আমাদের যেটা বুঝে আসে সেটা আমরা করি। আর যেগুলো আমাদের নলেজের বাইরে, আমাদের এত ডিপ নলেজ নাই অথবা পড়াশোনা নাই অথবা প্রত্যেকটা বিষয়কে আলাদা করে পড়াশোনা করা হয়, সে সুযোগও তৈরি হয় না, সেগুলো আমরা বলতে যাই না। কাজের তো জায়গার শেষ নেই। আলহামদুলিল্লাহ মুখতালাফি বিষয়ে বিরোধপূর্ণ বিষয়ে কাজ করছেন এমন লোকের অভাব নাই তো আলহামদুলিল্লাহ। এদেশের লক্ষ লক্ষ মানুষ আছে যাদের হাজার হাজার প্রশ্ন আছে, লক্ষ লক্ষ প্রশ্ন আছে, প্রশ্নের বানে জর্জরিত আমরা। মানুষের প্রশ্নের উত্তর দিতে আমরা ক্লান্ত। সহজ সরল প্রশ্নগুলো, সেগুলোর উত্তর আমাদেরকে দিতে দেন। আপনারা করেন, ঝগড়াঝাটি যারা আছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা করছেন, করেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো থামাচ্ছি না, আমার কাজ কেন আপনাদের থামাতে হবে? এবং আমাকে আমার কাজ করতে দেন। আমাকে আপনার মতো করে কথা বলতে হবে, আরেকজন চাইবে তার মতো করে কথা বলতে হবে, কেন? আমাকে আমার মতো করে কাজ করতে দেন। এদেশের লক্ষ লক্ষ মানুষের সাধারণ জিজ্ঞাসাগুলোর জন্য আমরা কাজ করে যাই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন, আর আপনি লাইভে প্রশ্ন করেছেন, উত্থাপন করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক।